হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি লাউ শাক ভাজি করব। এর জন্য এখানে ফ্রেশ লাউ শাক নিয়েছি এক আটি। আমি এখান থেকে কচি আগা এবং পাতা বেছে কেটে ধুয়ে নিব। আমি শাকগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি। আর এখানে ডাটা এবং একটি বড় আলু টুকরো করে কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যান বসিয়ে দিব ইন্ডাকশনে। তাতে আলু এবং ডাটাগুলো ঢেলে দিব। এই মগের 1.5 মগ পানি দিব। ডাটাটা আর আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য ইন্ডাকশনটা অন করে দিব। আমি 160 ডিগ্রিতে রেখেছি তাপমাত্রা। 1 চা চামচ লবণ দিয়ে দিব। ভালো করে মিশিয়ে আমি ডাটাগুলো আলুর সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার আমি লাউ শাকটা দিয়ে দিব। লাউ শাকের উপর আমি 1 চা চামচ লবণ দিয়েছি, যা স্কিপ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ডাটা আর আলুর সাথে ভালোভাবে শাকটা মিশিয়ে নিব এবং সিদ্ধ করে নেব শাকটাও। লবণ যদি আমি একসাথেই 2 চা চামচ দিয়ে দিতাম তাহলে ডাটাটা খুব লবণ হয়ে যেত, তাই আমি আলাদা আলাদা করে দিয়েছি। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যানটা নামিয়ে পানি ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিব। আর একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্নাটি করতে পারো। আমি এখানে 4টি পেঁয়াজ কুচি এবং 6-7টি কাঁচামরিচ কুচি, একটি রসুন কুচি কেটে নিয়েছি। আমি রসুনগুলো আগে দিয়ে দিলাম। রসুনটা হালকা আগে ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনের মধ্যে আমি আধা চামচের মতো লবণ দিয়ে দিব। শাক ছেঁকে পানি ফেলে দেওয়ার কারণে অনেকটা লবণ চলে গেছে, তাই এখানে আধা চামচ লবণ দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমরা ঝরিয়ে রাখা সিদ্ধ শাক আলুগুলো দিয়ে দিব। শাকটা ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। শাক রান্না করলে সবসময় শাকের তেল একটু বেশি দিবে, তাতে শাকের ভিটামিন নষ্ট হবে না। আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। এতে করে শাকটা খুব মাখা মাখা হবে, আলুর সাথে মাখামাখি হয়ে যাবে, খুব ভাল লাগবে শাকটা খেতে। তোমরা চাইলে ডাল ঘুটনি দিয়েও একটু চেপে নিতে পারো। শাকটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং একটি সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি শাক। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। নতুন গৃহিণীরা আমার ভিডিওগুলো ফলো করে রান্না করে নিতে পারো খুব সহজেই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।